হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার সোনা বাবার জন্মদিন। আজ আমার সোনা বাবা 2 বছরের বয়স হয়ে গেল। সকালবেলায় স্নান টান ছাড়িয়ে দিয়েছে দিদুন, বেশ পরিষ্কার করে দিয়েছে। এরপর ওর বাবাই ওকে নতুন জামা পরিয়ে দিচ্ছে। আর দেখুন কীরকম ওকে কামড়াতে যাচ্ছে। ও মানে আসলে বিশ্বরূপকে না খুব একটা গায়ে হাত দিতে দেয় না। ও যাবতীয় যা জিনিসপত্র ওর গায়ে হাত দেওয়া, ওর পার্সোনাল পার্টসে হাত দেওয়া, ও সমস্ত কিছু আমাকে নয় আমার মাকে নয় বোনকে এইগুলোকে অ্যালাউ করে। বাবা ছেলেদেরকে অ্যালাউ করে না। তোর বাবা অনেক ওকে আদর করছে, যে বলা ওরকম করিস না, নতুন জামা পরে নে, এরপর তুই চল ভাত খাবি, আজ তোর জন্মদিন, তুই 2 বছর বয়সে হয়ে গেলি। কত গল্প করছে, কত বোঝাচ্ছে, কত কুস্তাকুস্তি করছে, কিন্তু কিছুতেই ওকে আর ও জামার হাত পড়াতে দেবে না। কে জানে আমার কুকুরটা কি যে মতিভম্ম। তো যাই হোক, এই ভিডিওটা অনেক দিনকারই ছিল। তো গোলার জন্মদিন তো অনেকেই জানেন, আগের বছর শেয়ার করেছিলাম। ওর 9 অক্টোবর ওর আমার বাড়িতে যেহেতু এসেছে, সেদিনকে ওর জন্মদিনটা আমরা পালন করি। তো এবছরও পালন করেছি। আগের বছর যেহেতু ওর বাবা ছিল না, এবছর ওর বাবা ছিল। আর এবছর পুজো পড়ে গেছিলো, সেই জন্য তখন সেই মুহূর্তে আর শেয়ার করিনি এই ভিডিওটা। ভেবেছিলাম পরে কিছুদিন পর দেবো। তো দেখুন কিছুতেই পরাতে তো সে দিচ্ছে না জামা। ওর বিষ্ণু এবার আমাকে ডাকছে, পূজা দেখো কিছুতেই জামা পরতে চাইছে না, আমাকে কামড়াতে আসছে, রাগ দেখাচ্ছে, কত বোঝাচ্ছে ওকে। আমার বোনও বলছে, গোলা তুই পরে নে জামা পর, নতুন টিপ পর, জামা পর, দিয়ে চল ইয়ে করবি, খাবার খাবি, তোর জন্য কি সুন্দর পায়েস বানিয়েছে, তোর ফেভারিট খাবার হয়েছে, চল। কিছুতেই সে শোনে না, গল্প শুনছে। তারপর আমি এসে, যাই হোক আমি এসে পরিয়ে দিলাম। এবার জামাটা দিয়েছে আমার ছোটো কাকার মেয়ে মামুন। দেখুন ওকে সবসময় তো আমি ছোটো থেকেই টিপ পরাই, টিপ পরিয়ে দিয়েছি, কান ফান সব ছাড়িয়ে দিয়েছি, পারফিউম লাগিয়ে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে দিয়েছি, বড় খুশি। তো এরপর সে তো খুব চঞ্চল, এখন অনেক বড় হয়ে গেছে, অনেক চঞ্চল হয়ে গেছে। বাবা বললো চল আমি তোর সাথে গিয়ে বসবো। এরপর ওকে দেখুন আমার মা কি সুন্দর কাঁসার থালার, ওর জন্য নতুন কাঁসার থালা কেনা হয়েছে। এরপর 5 রকমের ভাজা দিয়েছে, পায়েস বানিয়েছে, মাছ ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা, আর কি দিয়েছে, চিকেন লেগ পিস, তারপর ওইদিকে আইসক্রিম আছে, ভ্যানিলার, অনেক কিছু খাবারের প্রিপারেশন তার। দেখুন আসনে চুপ করে এসে বাবার পাশে বসে আছে। আর বিষ্ণুকে তো একটু বরাবরই ভয় পায়, তো দেখছে, ও তো বুঝতে পারে ধরুন সব কিছুই, ও প্রতি বছরই ওর জন্মদিন করা হয়। এখানে ওর সব থেকে ফেভারিট হচ্ছে ফলের মধ্যে আপেল। ও আপেল খেতে খুব ভালোবাসে, গাজর খেতে খুব ভালোবাসে, কুমড়ো খেতে খুব ভালোবাসে, কাঁচকলা খেতে ভালোবাসে। তো সেইগুলো যেগুলো খুব ভালোবাসে খেতে, সেইগুলোই ওকে দেওয়া হয়েছে। এরপর তো সাজিয়ে গুছিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। তারপর রাতে আবার কেক কাটার প্রিপারেশনও করা হয়েছে। তারপর এই ও আবার ডুলসের এটা খেতে খুব ভালোবাসে, সেজন্য ওকে এটা এনে দিয়েছি। তো যাই হোক, সেজে গুজে তো সে বসেছে। এবার দেখুন কি সুন্দর ফটো তুলবার জন্য প্রিপারেশন নিয়েছে। মানে মুখে জাস্ট বলতে পারে না এরা, কিন্তু সত্যি সব বুঝে যায়, সব বোঝে, সব বাংলা কথা সব বুঝতে পারে। আমার কুকুরটা দেখতে দেখতে 2 বছর বয়স হয়ে গেল, বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর ও আমাদের খুব প্রিয়, খুব প্রিয়। আমার মা, আমার বোন, আমার পরিবারের সবাই ওকে খুব ভালোবাসে, আর ও সবাইকে খুব ভালোবাসে। আমি তো ওকে ছাড়া থাকতেই পারি না। যখন এই গরমের জন্য পাকুড়ে আমি একা চলে আসি, ও মায়ের কাছে থাকে, খুব মন খারাপ করে, কাঁদে, যেমন ছোটো বাচ্চারা করে সেরকম। আমি থাকলে আমার কাছে থাকা, খাওয়া, শোয়া, ঘুম পাড়ানো, বাথরুম করানো, চান করানো, সমস্ত কিছু আমিই করি। ও সবসময় আমার সাথে ছায়ার মতন ঘুরতে থাকে। আমার খুব ভালো লাগে গোলাকে। আমি গোলার সাথে থাকতে সব থেকে বেশি ভালোবাসি। তো এবার আমি ওকে পায়েস খাওয়ালাম, মা পায়েস খাওয়ালো। এবার বুনু বলছে না সবাই তোকে পায়েস খাইছে, আজ আমি তোকে ইয়ে খাওয়াবো, মাংস, চল মাংস ভাত, তোকে ভাজা ভুজি এগুলো খাওয়াবো। সবাই খাইয়ে দিল, সবারই কাছ থেকে খেয়েও নিল, সবাই ফটো তুললো, বসে ফটো তুললো কি সুন্দর। এরপরও নিজেই খাবে, আর ও তস হয়েছিল না। তো পায়েস সব খাওয়া হয়ে গেছে। এরপর সব কিছু মেখে দিয়েছি, পটলগুলো উঠিয়ে দিয়েছি, কারণ কি পটল তো ওকে দেওয়া যাবে না, সেই জন্য পটলগুলো উঠিয়ে দিয়েছি। মাছ ভাজাটা ওকে বেছে দিচ্ছি। আর ও দেখুন নতুন কাঁসার বাটি মানে থালার মধ্যে চেটে সব ভাত খেয়ে নিচ্ছে। লক্ষ্মী কুকুর, সব কিছু খায়, খুব ভালো। বা শুধু আইসক্রিম খেতে ভালোবাসে, দইটা খেতে অতটাও পছন্দ করে না, কিন্তু মাঝে মাঝে গরমকালে দই ভাত দিই, তখন দই ভাত খায়। খুব লক্ষ্মী, খুব কথা শোনে আমাদের, কিন্তু অনেক চঞ্চল, প্রচুর চঞ্চল।
মাঝে মাঝে পালিয়ে যায় ঘর থেকে, এগুলো খুব চোখে চোখে রাখতে হয়। আমার সব দায়িত্ব আমার মা নিয়ে নিয়েছে। আমার মায়েরও খুব ফেভারিট। আমি যখন থাকি না তখন আমি যা যা ঘরে করি সেগুলো সব আমার মা করে, আর খাইয়ে দেয় আমার বোন। কেন আমার মা তো অত বেশি মাংস হাত দেয় না, তাও এখন গোলার জন্য মা মাংস মানে ওই হাতাতে করেই গোলাকে খাওয়ায়। গোলা আসলে চট করে খেতে চায় না নিজে নিজে। এখন যত বেশি বড় হচ্ছে তত বেশি ও খেতে, অতটাও খাবারের প্রতি ওর ন্যাক নেই। ওকে খাইয়ে দিলে সে ও খেয়ে নেয়। তো এখানে ওর খাওয়া দাওয়া চলছে। এরপর সন্ধ্যেবেলায় কেক কাটার জন্য বুনু সব ডেকোরেশন করছে। এখানে হ্যাপি বার্থডে লিখেছে, বেলুন ফুলিয়েছে, কিন্তু বেলুন গোলা আমাদের খুব ভয় পায়। বেলুন যদি ফেটে গেল বাস ও আর ঘরে ঢুকতে চাইবে না। তাই হয়েছে, বেলুনগুলো সব চেটানো হয়েছে আর পট পট করে ফুটে যাচ্ছে আর ভয়। আর এই বেলাতে শ্রীমন্ত ছিল, মিতা ছিল, সবাই মিলেই ওর সঙ্গে বেশ কি সুন্দর করে সেলিব্রেট করা হয়েছে। কেক কাটানো হয়েছে ধরে বেঁধে। যাই হোক, আপনারা দেখুন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন রেডি করে দিয়েছি, আবার বউ পড়েছে, এবারে টিপ পড়েনি। আমার বোন বলছে সবসময় টিপ পড়াস না, ভালো লাগছে না, এবার ওকে একটু বউটা পরিয়ে দে। দেখুন কত খুশি। এখন জানে না, এবার ওর কেকটা বার করা হবে। এই দেখুন ওর কেকটাও বনু অর্ডার দিয়েছিল আমাদের পূজার কাছ থেকে। পূজা খুব ভালো কেক বানায়। এরপর নিয়ে এসেছি, বেলুন ফুটে গেছে, ব্যাস ভয়। এবার গোলার কেকটা ভ্যানিলা ফ্লেভারেই বানানো হয়েছে যাতে গোলা খেতে পারে। তো খুব সুন্দর হয়েছে পূজা কেকটা। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোলা, হ্যাপি বার্থডে টু ইউ। গোলা বেলুনগুলো ফাটার জন্য ভয়ে পালিয়ে যাচ্ছিল, তো ওকে একটু কেকটা টেস্ট করালাম। তখন ও বুঝতে পারলো আচ্ছা বেশ এটা খাবার জিনিস, ভালো জিনিস। তখন আবার এগিয়ে এলো। তো যাই হোক, ওকে জবরদস্তি কেকটা কাটানো হলো, সবাই মিলে কেক খাওয়ানো হলো, বেশ মজা করে কাটলো আজকের দিনটা। গুড বাই গোলা, গুড বাই গোলা, গুড বাই টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোলা, হ্যাপি বার্থডে টু ইউ। দিদুনের হাতে, দিদুনের হাতে, দিদুনের। যাও মামি মিতা মাসির কাছে খেয়ে নাও, আর মাম্মা খাওয়াচ্ছে। যাও যাও একটু কাছে যাও, নে খাওয়া। চটপট খেয়ে নিচ্ছে, চটপট। এগুলো তোরা সব খা। হয়েছে